সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সংস্কৃত মডেল প্রশ্ন সেট নম্বর 5 প্রশ্ন সেট বইয়ের প্রশ্ন সেট 2, কিন্তু তোমার সিরিয়ালি 5 নম্বর প্রশ্ন। অর্থাৎ ইতিপূর্বে আমি আরও 4টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট হচ্ছে 5 নম্বর সেট। আর এই ভিডিওতে তোমরা আসলে তোমাদের সপ্তম শ্রেণী থেকেই কিন্তু তোমাদের সংস্কৃত বিষয় পড়ানো হয়, কাজেই অনেকেই হয়তো অনেক কিছু বুঝবে না। এই কারণে আমি প্রতিটি সংস্কৃতের প্রশ্ন সংস্কৃতর পাশাপাশি বাংলায় উচ্চারণ দেখাবো। কাজেই তোমাদের যারা একেবারে সংস্কৃত যারা বোঝো না তাদের জন্য কিন্তু এটা বুঝতে কোনো সমস্যা হবে না। 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটি আছে সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এসেছে। এখানে 1 দাগ নম্বরে বাংলা ভাষায় অনুবাদ করো, 2 দাগ নম্বরে দেবনাগরী অক্ষরে লেখো, 3 নম্বরে বর্ণ বিশ্লেষণ করো, 4 নম্বরে পদার্থ সদুল্য লিঙ্গ ও বচন নির্ণয় করো, 5 নম্বরে অশুদ্ধ সংশোধন করো এবং 6 নম্বরে বচন কাকে বলে। আমরা যদি প্রশ্নগুলো এক এক করে দেখি, এই হচ্ছে তোমার টোটাল প্রশ্ন। তাহলে বাংলা ভাষায় অনুবাদ করো। যদি 1 নম্বরের প্রশ্নগুলি দেখি, বাংলা ভাষায় অনুবাদ করো। তো অনুবাদ এখানে আসলে কি লেখা আছে আমরা কিন্তু অনেকেই বুঝতে পারবো না। আসলে এটা সুনীল আকাশও, বাংলা উচ্চারণ হচ্ছে সুনীল আকাশও। তা এটা দ্বারা বোঝায় সুন্দর নীল, ঠিক আছে। আর আকাশও বোঝায় হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে যে এটা আকাশ, তাহলে আকাশ, তাহলে অনুবাদটি হলো আকাশটি সুন্দর নীল, ঠিক আছে। অনুবাদটি হবে আকাশটি সুন্দর নীল। এরপরের যদি আমরা 2 নম্বরে যাই, 2 নম্বরে কি বলেছে? 2 নম্বরে হচ্ছে বিশাল ও বারিধি। হ্যাঁ, বিশাল ও বারিধি, তাহলে বিশাল অর্থ বিশালেই, আর বারিধি হচ্ছে সমুদ্র, তাহলে সমুদ্র বিশাল। এভাবে তোমরা বাংলা উচ্চারণ করবে বা বাংলায় অনুবাদ করবে। এরপর 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে হচ্ছে পুষ্পিতায়া লতায়া, পুষ্পিতায়া লতায়া। এটা পুষ্পিতায়া অর্থ পুষ্পে ভরা, লতায়া হচ্ছে লতার, তাহলে পুষ্পে ভরা লতার, পুষ্পে ভরা লতার। 3 নম্বর হচ্ছে পুষ্পে ভরা লতার। এরপর আমরা 4 নম্বর দেখব। 4 নম্বরে কি বলছে? প্রথমে যেটা আছে সেটা হচ্ছে পবিত্রে, হ্যাঁ, পবিত্রে সরোবরে, তারপরে প্রফুল্লানাং, তারপরে তোমার কুমুদানাং, তারপরে শোভা। তাহলে আমরা যদি এক এক করে বলি, প্রথমে পবিত্রে, তারপরে সরোবরেতে, তারপরে পুষ্পিঠিত, তারপরে কুমুদ ফুলের যেটা আমরা বলছি যে কুমুদানাং, তারপরে শোভা, তাহলে পবিত্র সরোবরে পুষ্পটিত কুমুদ ফুলের শোভা। এরপরে যদি আমরা পরের প্রশ্নগুলি, পরের প্রশ্ন কী আছে যদি একটু বাংলা উচ্চারণ করি, যেটা সংস্কৃততে রথে, এটা হচ্ছে রথে, তারপরে কাননে, বিহগানাং, তারপরে মধুরানাং, তারপরে তোমার কুজনম। অর্থাৎ আমরা যদি প্রশ্নে দেখি, রথে, এটা হচ্ছে বনে, এটা হচ্ছে পাখিদের, এটা মধুর, এটা পূজন, অর্থাৎ রথে ও বনে পাখিদের পূজন। হ্যাঁ, 1 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপর আমরা 2 নম্বরের প্রশ্ন, দেবনাগরী অক্ষরে লেখো, সুনীলে আকাশে দীপ্ত সূর্য। তারপরে আমরা যদি দেখি, দেবনাগরী সুনীলে আকাশে দীপ্ত সূর্য, উচ্চারণটা একটু বলি, সুনীল আকাশ দীপ্ত সূর্য। তারপরে হ্যাঁ, এখানে কি আছে? মেঘ মধ্য জননী গণ সুশীলা নলী নিম, এখানে সেটা তোমার সংস্কৃততে লেখা আছে। আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বর। এরপর 3 নম্বরে বর্ণ বিশ্লেষণ করো দেবনাগরী অক্ষরে। এই যে বর্ণ আছে 4টি বর্ণ, আমরা যদি এক এক করে বিশ্লেষণ করি, তাহলে প্রথমে যদি বলি, প্রথমে কি আছে? বাংলা উচ্চারণ নক্ষতা, নক্ষত্রাণী, নক্ষত্রাণী, ন যক্ষীয়, এটা হচ্ছে ন, এটা কিয়, এটা তয়রা ফলায় আকার, হ্যাঁ, তারপরে নয় ঋষিকারে নি, নক্ষত্রাণী, নক্ষত্র, ন যক্ষীয় যোগত্রা যোগনি, এরকম। এরপরে তোমার পরে যেটা আছে সেটা যদি বলি, এটা মূলত আছে কি? এটা হচ্ছে আলেখ্যম। হ্যাঁ, তাহলে আ যোগ লে যোগ ক্ষয় জফলা যম, আলেখ্যম বর্ণ বিশ্লেষণ, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব পরের 3 নম্বরে। এটা কি বলেছে? বাংলা উচ্চারণ চঞ্চলতা, এটা হচ্ছে চঞ্চলতা, চ যোগ নিয় চ যোগ ল যোগ ত একার, চঞ্চলতা। এটা বর্ণবিচ্ছেদ যদি বলি, এটারে কি বলে? বাংলা উচ্চারণ নুক্তি, ন
যোগ পয়তি যোগ বিসর্গ এরকম ন প ত এরকম করে বর্ণ বিশ্লেষণ তোমার ক্লিয়ার করে দিয়েছি। এরপর আমরা চলে যাবো 4 নম্বরের প্রশ্ন, প্রদত্ত পদগুলোর লিঙ্গ ও বচন নির্ণয় করো। তো এখানে যদি বলি এটা লিঙ্গ কি, এটা শাকে, এটা আর দেওয়া আছে শাকে, তাহলে শাকে এর মূল শব্দ শাখা, যেটা ঠিক আছে, এটা শাকে মানে স্ত্রীলিঙ্গ, বচন এক বচন, ঠিক আছে, স্ত্রীলিঙ্গ এক বচন হচ্ছে উত্তর, ঠিক আছে। বাংলা উচ্চারণ শাকে, মূল শব্দ শাখা। এরপর এটা যেটা আছে তোমার এটাকে কি বলে, হংসই, হংসই হচ্ছে পুংলিঙ্গ আর দ্বিবচন, পুংলিঙ্গ দ্বিবচন, ঠিক আছে। উত্তরটা কিন্তু এই যে টিক মারা যেটা, এটা পুংলিঙ্গ দ্বিবচন, হংসই মূল শব্দ হংস। এরপরে 3 নম্বর যেটা হচ্ছে উচ্চারণটা কি হবে, ফলানি, ফলানি, নপুংসক লিঙ্গ, যেমন বহু বচনে নপুংসক লিঙ্গ, মূল শব্দ ফলম, ফলানি, ঠিক আছে। এভাবে আমাদের লিঙ্গ এবং বচন নির্ণয় করবে। এরপরে চলে যাবে অশুদ্ধ সংশোধন করো। তাহলে প্রথমে যেটা আছে সেটা কি আছে, বিশেষণ ও বিশেষ্যের লিঙ্গ মিলছে না, অর্থাৎ আমরা যদি এটা দেখি তাহলে এর উচ্চারণটা কি হবে, উচ্চারণটা পূজ্যা শিক্ষক, অর্থাৎ এটা হচ্ছে পূজ্যা শিক্ষক, এটা ভুল, উচ্চারণ হবে কি পূজ্য শিক্ষক, পূজ্য শিক্ষক। এরপরে যদি আমরা উচ্চারণটা দেখি, এটা উচ্চারণ হচ্ছে সুশীলৌ ছাত্র, এটা ভুল, সুশীলৌ ছাত্র, কিন্তু আমাদের কি হবে, এটা যদি ভালো করে দেখি সুশীল ছাত্র, এভাবে। তারপরে যদি উচ্চারণটা দেখি আমরা, উচ্চারণটা হচ্ছে মধুর ফলানি, এটাও ভুল, কারণ এটা কি হবে, এটা হচ্ছে তোমার শুদ্ধ উচ্চারণ মধুরানি ফলানি। এভাবে আমরা শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করব। এরপরে আমরা চলে যাব 6 নম্বর, বচন কাকে বলে, বচন কত প্রকার ও কী কী। তাহলে শব্দ দ্বারা ব্যক্তি বা বস্তুর সংখ্যা বোঝালে তাকে বচন বলে, শব্দ দ্বারা ব্যক্তি বা বস্তু বোঝালে তাকে বচন। বচন 3 প্রকার, এক বচন একজন ও একটি বোঝায়, দ্বিবচন দুইজন ও দুটি বোঝায়, বহু বচন দুইয়ের অধিক বোঝায়। তাহলে এই ছিল তোমাদের এই প্রশ্নের সামগ্রিক বিশ্লেষণ এবং তার উত্তর। আশা করি এই ভিডিওতে তোমরা সংস্কৃত বিষয়ে কিন্তু ভালো একটা আইডিয়া পাবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।